বিপ্লবী চেতনার কেন্দ্রস্থল বীর চট্টলার লালদিঘির ময়দান। লালদিঘির ঐতিহাসিক ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী বিপ্লবী সভাপতি চট্টগ্রাম মহানগরীর আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ, আজকের এই সমাবেশে চট্টলার নগরীর অলিতে গলিতে একটি স্লোগান উচ্চারিত হয়েছে। চট্টলার বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ। সেই স্লোগান হচ্ছে মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চাই। আজকে শুধু চট্টলা নয়, আজকে গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে একটি দাবিতে, একটি আওয়াজ, সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে। সেটি হচ্ছে আজকে কবি নজরুলের যে কবিতা, শিল্পীর কণ্ঠে শুনেছেন, লাথিমার ভাঙলে তালা যত সব বন্দিশালা, আমরা বন্দিশালার তালা ভাঙতে এখন চাই না। কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে। যেখানে আমাদের রক্ত ঝরেছে, 15 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাবরণ, ফাঁসির রশিতে আমাদের নেতৃবৃন্দকে ঝুলানো হয়েছে। তেমন একটি প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতা এসেছে। জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে জেল তালার তালা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে, আবার রাজপথে আমাদের নামতে হবে, এটা আমরা কখনো ভাবি নাই। কারণ 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, বঙ্গভবনে সেদিন 60টি রেজুলেশন হয়েছিল, সেই মিডিয়ামে ছিলাম। সেদিন সকল রাজনৈতিক নেতারা একটি কথা বলেছে, এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে যত গায়েবী মিথ্যা মামলা হয়েছে, সকল মামলার আসামিদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দী মুক্তি পেয়েছিলেন। যে মুক্তির মূল ভিত্তি ছিল আমি ফ্যাসিস্টরা বিরোধীদেরকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল।
মামলা দায়ের করেছিল। একে অসৎ উদ্দেশ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল করেছিল। সেটা কি ব্রিটিশ আমলের মামলা না আদালত, নাকি আওয়ামী দুঃশাসন আমলের মামলা এবং আদালত? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমলের আদালত নয়, যে সাজানো মামলা এবং ফরমায়েশি রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের জাতীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। সেই মামলাটিও আওয়ামী দুঃশাসনের আমলের একটি সাজানো মামলা। তাহলে সকল রাজবন্দী এবং নেতৃত্ব যদি সেদিনের আদেশের ভিত্তিতে মুক্তি পায়, আমাদের এই প্রিয় নেতা, জনগণের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পেল না? সরকারের কাছে এটা আমাদের জিজ্ঞাসা। আজকে আমরা লাল লীগের ময়দান নয়, গোটা বাংলাদেশ থেকে যে আওয়াজ তুলতে চাই, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন নাগরিক। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন। রাজধানী মহানগরী জামাতের আমির ছিলেন। দীর্ঘ সময় রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বৈষম্য বিরোধী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য বহুবার জেল কেটেছেন। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার অসংখ্য অবদান রয়েছে, তিনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর 2 আসন থেকে। এটিএম আজহারুল ইসলাম রাজধানীর অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এটিএম আজহারুল ইসলাম মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা। এই নেতা এই লাল দিঘিতে তার রাজনৈতিক জীবনের শেষ সমাবেশ করে গিয়ে ঢাকা ফিরেছিলেন এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যান মামলা হয়েছিল ষড়যন্ত্রমূলক, সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। 11 সালের 19 সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আর সেই দিনেই সরকারের পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকার। অসংখ্য ভাই আমাদের আহত হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। এর প্রতিবাদে 19 সেপ্টেম্বর সন্ধ্যার পরে এটিএম আজহারুল ইসলাম ভাই সাংবাদিক সম্মেলন করার পরে অফিস করছিলেন। সেই অবস্থায় তাকে কারারুদ্ধ হয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সংগ্রাম আন্দোলন বিচারের আইনি সহযোগিতা নিয়ে 2012 সালে আজহার ভাইকে মুক্ত করেছিলাম, কিন্তু তিনি মুক্ত মানুষ হিসাবে নিজ বাসভবনে বসবাস করতে পারেন নাই। তার বাড়িঘর চতুর্দিকে পুলিশি পাহারা
দেওয়া ছিল এবং সিসি ক্যামেরা স্থাপন করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। সেদিন এক পর্যায়ে তাকে সেই 12 সালে কারারুদ্ধ করে আজ পর্যন্ত বন্দিশালায় জিম্মি করে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন এখানেই, 13টি বছরের অধিক কাল একজন মানুষ, পরিবার, সমাজ, নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন কারারুদ্ধ অবস্থায় তিনি নিজের স্ত্রীকে হারিয়েছেন। পেরালে মুক্তি পেয়ে তিনি জানাজায় শরীক হয়েছিলেন, আপনারা জানেন। এইভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছেন অনেকে, তিনিও নির্যাতিত হয়েছেন, আমরা অনেকে নির্যাতিত হয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, দেশে কি এখন ফ্যাসিবাদ আছে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু আমার ভাই জনতার কাতারে পরিবারের কাছে আজও আসতে পারেন নাই। আজকে জামাত ইসলামের উপর যেমন ফ্যাসিবাদ জুলুম নির্যাতন করেছে, ফ্যাসিবাদের পতনের পরও কেন জামাতের এই শীর্ষ নেতাকে নির্যাতন শিকার হতে হবে, এটা জাতি জানতে চায়। আমি এই জন্য বলছিলাম, কেউ কেউ বলেছেন আঙ্গুল বাঁকা করব, কেউ বলবে অচল অবস্থার সৃষ্টি করব, কেউ কেউ হয়তো ইঙ্গিত দিয়েছেন গাড়ি ভাঙচুর। না, জামাত ইসলামী এগুলো করবে না। তবে আমরা বলতে চাই, জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা সুবিচার পাই নাই।